বর্ষা শুরু হতে না হতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছে জানাবেন। আমরা গাজীপুরেও যাব, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। তবে শুরুতেই আমরা একটু আনোয়ারের কাছে যেতে চাই। আনোয়ার। হ্যাঁ সাদিয়া, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আসলে কোনো সুখবর নেই, বরং আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত 24 ঘন্টায় নতুন করে 17 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময় ছাড়পত্র প্রদান করা হয়েছে 22 জন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে 1 জন রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 26 জন রোগী। আর এ নিয়ে জেলায় গত জানুয়ারি থেকে চলতি জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 600 জন, যার মধ্যে চলতি জুন মাসে এখন পর্যন্ত ভর্তি হয়েছে 170 জন রোগী। তবে আসার কথা, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যায়নি। তো হাসপাতাল ঘুরে দেখা গেছে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে শুয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক নার্সরা। তারা বলছেন যে ডেঙ্গু রোগীর পাশাপাশি অন্যান্য আরও 500 থেকে 800 পর্যন্ত রোগী হাসপাতালে ভর্তি থাকে, যার ফলে তাদের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। যদিও তাদের দাবি, লোকবল সংকট থাকলেও রোগীদের হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে চিকিৎসা সেবা নিয়ে কোনো ঘাটতি নেই। স্বাস্থ্য বিভাগ এবং ডেঙ্গু আক্রান্ত রোগী এবং রোগীর স্বজন এবং পৌর এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ঈদের আগে থেকে পৌর এলাকায় পিটিআই বস্তি, মিস্ত্রিপাড়া, শিবতলা, বালুবাগান, মসজিদপাড়া, আরামবাগ এবং শান্তিমোড় এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষের স্বাস্থ্য সচেতনতায় এবং মশক নিধনে দৃশ্যমান কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেই। আর এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন পৌরবাসী। আর এমন অবস্থায় পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ডেঙ্গু প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জেলাবাসী। তো ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে ডেঙ্গু নিধনে তাদের লোকবল সংকট রয়েছে, যার ফলে তাদের কার্যক্রম অনেকটা ঢিমে তালে চলছে। আবার মশক নিধন অনেক ব্যয়বহুল হয়, কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে মশা নিধনে দ্রুতই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আর স্বাস্থ্য বিভাগ বলছে একমাত্র সচেতনতা বৃদ্ধি কমতে পারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাদিয়া। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। এবারে আমরা একই বিষয় নিয়ে জানতে চলে যাব গাজীপুরে। যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক। সাদিয়া, রাজধানীর পাশের জেলা গাজীপুর, এই জেলায়ও কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় কিন্তু বেশ কয়েকজন আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু ইউনিট রয়েছে সেখানে ভর্তি হয়েছে। তো যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, বিশেষ করে টঙ্গী, কোনাবাড়ি ও সদর থানা এলাকার লোকজন যারা আক্রান্ত হচ্ছে তারা অভিযোগ করছেন আসলে ডেঙ্গু প্রকোপ শুরু হলেও কিন্তু সিটি কর্পোরেশনের যে মশক নিধন অভিযান থাকার কথা, মশা যে ঔষধ ছিটানোর কথা, সেটি কিন্তু তারা দেখছেন না এবং সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না। আসলে সিটি কর্পোরেশনের যে সমস্ত কাউন্সিলর ছিল তারাও কিন্তু এখন আর দায়িত্বে নেই, যে কারণে জনপ্রতিনিধি না থাকার কারণে এই অবহেলাকে তারা দায়ী করছেন। এবং সিটি কর্পোরেশন বলছেন যে তাদের যে বরাদ্দ আছে সে বরাদ্দ অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক যে সমস্ত লোকজন নিয়োগ দেওয়া আছে তাদেরকে মশক নিধনের ওষুধ ছিটানোর কথা বলা হয়েছে। তো প্রতিদিনই যে সংখ্যা বাড়ছে এই সংখ্যাটা কিন্তু শুধু যারা ভর্তি হচ্ছে তো তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সেই সংখ্যাটা শুধু জানা যাচ্ছে। আর তাছাড়া যে সমস্ত রোগী বিভিন্ন বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে শনাক্ত হচ্ছেন, তারা বাসায় কিন্তু চিকিৎসা নিচ্ছেন, তাদের সংখ্যাটা হয়তো এখন আমরা জানতে পারছি না। তো যদি এই মশক ছিটানোর, ঔষধের ছিটানোর যদি ব্যবস্থা করা না হয় তাহলে হয়তো ডেঙ্গুর প্রকোপ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সাদিয়া, রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।